হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমি মল্লিকা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদের দেখাবো কি করে হুক ছাড়া ফিতে বাঁধা ব্লাউজ করা যায়। তো পিছনে সামনে কোথাও হুক হবে না, শুধু 3-4 স্টেপে ফিতা বাঁধা হবে আর হাতায় ফিতা বাঁধা হবে। তো সেই ডিজাইনটা নিয়ে আজকে আমি চলে এসেছি। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নোটিফিকেশনটি কিন্তু অবশ্যই অন করে দেবে, তাহলে আমি প্রতিদিন যেই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলো দেখো, এখানে আমি ফিতাগুলো বানিয়ে নিচ্ছি আর একটা সুচ এবং সুতোর মাধ্যমে ফিতাটা বানাচ্ছি। তো আমি অনেক কাটিং এবং সেলাই ডিজাইন এগুলো আমার ভিডিওতে আপলোড করে থাকি। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা একটু ভিজিট করে দেখতে পারো যে এখানে কি ধরনের ভিডিও রয়েছে। এখানে ব্লগিংয়ের পাশাপাশি কিন্তু কাটিং সেলাইও দেখানো হয় খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে যে কাটিংগুলো সেলাইগুলো করা হয় সেগুলো আমি তোমাদের সুবিধার জন্য দেখিয়ে থাকি। যারা এখন পর্যন্ত সেলাইয়ের কাজ পুরোপুরি শিখতে পারেনি তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে কিন্তু বুঝতে পারবে যে কত সহজে সেলাইয়ের কাজটা করা যায়, একটু মাথা খাটালেই হয়। তো এখানে দেখো আমি দড়ির ফিতাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এগুলোর ফুলগুলো বানাচ্ছি। তো এক একটা দড়িতে আমি দুটো করে ফুল দেবো, যেহেতু এখানে 3টে স্টেপের দড়ি হবে, 3টে স্টেপে মোট 6টা দড়ি হবে। তো 6টা দড়িতে দুটো করে ফুল দিলে কিন্তু অনেকটাই ঝাঁকার ফুল হয়ে যাবে। তো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এরপরে আমি ফুল ভিডিওটাই তোমাদেরকে আমি দেখাবো। তো ফার্স্ট আমি দড়িগুলো কি করে লাগাচ্ছি, ব্লাউজের পিছন যে ব্যাক সাইডটা রয়েছে, ব্যাক পার্টটা, তো সেটা কি করে আমি করছি সেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি। তারপরে আমি হাতার ডিজাইনটাও দেখাবো এবং ফুল ব্লাউজটা আমি কি করে কমপ্লিট করলাম সেটাও তোমাদেরকে দেখাবো। তো একদম স্কিপ করবে না, নো স্কিপে ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। তাহলে ভিডিওটা খুঁটিনাটি কোথায় কি করলাম পুরোটাই তোমরা দেখতে পাবে এবং শিখতে পারবে। আর যদি একটু একটু করে স্কিপ করে করে টেনে টেনে দেখো তাহলে কিন্তু তোমরা ভিডিওতে অনেক কিছু মিস করবে এবং সেলাইটা এবং কাটিংটা তোমরা ঠিক করে বুঝতে পারবে না, আর ডিজাইনটা কি করে করলাম সেটাও তোমরা বুঝতে পারবে না। তো দেখো আমি একটা একটা করে ফিতাগুলো লাগিয়ে নিচ্ছি। তো একটা সাইড লাগানো হয়ে গেলে অপর সাইডটা আমি আগের সাইডের যেই নিশানটা, তো ওই নিশান করে নেব। তো সেটা করা হয়ে গেছে আমার অলরেডি। এখন আমি ফিতাগুলো বেঁধে নিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা থাকবে ফিতাগুলো। তো দেখো আমার এই পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেল। এখন আমি ফুল ব্লাউজটা কি করে করছি সেটা দেখতে থাকো ভিডিওটা। ওকে।